হাই, আমি তুলি। দেখো, কয়েকদিন আগে মৌসুম্বিটা তোলার পর গাছটাকে কিভাবে ন্যাড়া করে ফেলেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটা পাতাকে ছিঁড়ে ফেলেছিলাম, আর আজ 5 দিন হয়েছে। তারপর দেখো ছোট্ট ছোট্ট একদম পাতা বেরোচ্ছে। দেখেছো, প্রায় প্রত্যেকটা ডগেই ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু ডগ হবে বড় বড়। দেখছো কত সুন্দর হয়েছে। তবে কয়েকটা ওই যে পাতা রেখেছিলাম সেখানেও কিন্তু কয়েকটা কুঁড়ি আছে। দেখো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই সময় জানো তো, গাছকে একদম কোনো রকম খাবার দেওয়া চলবে না। যদি আমরা এই সময় প্রচুর পরিমাণে সার ওষুধ দিয়ে দিই, তাহলে কী হবে বলো তো, গাছটা নিজের মতো করে বেশ বেড়ে উঠবে আর ফল ফুল পাবে না। দেখো কী সুন্দর ফুল হয়েছে জানো তো। মৌসুম্বি গাছের ফুল প্রচুর সেন্টেড, প্রচুর মানে প্রচুর। খানিকটা তো আমার কামিনী ফুলের মতো সেন্ট লাগলো। আজ দেখো 1 সপ্তাহ হয়েছে, ওই 5 দিন যে করেছিলাম তার 1 সপ্তাহ পর কিন্তু এই রেজাল্টটা। দেখো কেমন কুড়ি এসেছে। ফোকাস হয়েছে কিনা বুঝতে পারছি না, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর কুড়ি এসেছে প্রত্যেকটা ডগে ডগে। এইভাবেই আর যে 1 সপ্তাহ আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার জানো তো, এই সময় একটা খুব বড় প্রবলেমে পড়তে হয় বাগানিদেরকে। সেই প্রবলেমটা কি তোমরা জানো? সেই প্রবলেমটা হলো এটা, এই যে ফুল এসে গেছে, এদিকে আমার গাছেও প্রচুর পরিমাণে কচি কচি ছোট্ট ছোট্ট পাতা ডগ এসে গেছে। তাহলে এগুলোকেও তো আমাকে রক্ষা করতে হবে। এগুলোতে যদি না আমি এখন ফাঙ্গিসাইড, কোনো কীটনাশক যদি না দিই, এত পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় সে আর বলার নয়। লেবু গাছের প্রত্যেকটা ডগ হলুদ হয়ে যায়, কোথায় পোকা খেয়ে নিয়ে চলে যায়, কোথাও প্রচুর পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয়। তাই এই সময় তো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে 1 উইক ছাড়া ছাড়া। তবে হ্যাঁ, সেটা কিন্তু খুব সাবধানে, খুব মানে খুবই সাবধানে। একটা হ্যান্ড স্প্রের মাধ্যমে খুব আস্তে আস্তে, যেই ডগগুলোতে আমার ফুল ফুটবে এমন মনে হয়েছে যে আমার 2 দিন পর এই ডগটাতে ফুল ফুটবে, সেখানে কিন্তু কোনোভাবে ফাঙ্গিসাইড কীটনাশক কোনো রকম স্প্রে করা চলবে না। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর কত কত হচ্ছে কুঁড়ি হয়েছে, কিন্তু কিছু ডগে তো ফুলও ফুটেছে। তাই আমাকে সব রকম ব্যবস্থা রাখতে হবে। যদি আমি যেই ডগটাতে ফুল হয়েছে ওখানে গিয়ে যদি আমি কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করি, তাহলে তোমার কোনো প্রজাপতি বলো, পিঁপড়েই বলো, কোনো প্রাণী আসবে না। কারণ তারা তো খেলেই ওখানে মরে যাবে। পরাগ মিলন আর করবে কী করে? আর পরাগ মিলন না হলে সেটা আমার ফুল থেকে ফলে পরিণত হবে না। তাই এটা খুব সাবধানে তোমাদেরকে করতে হবে। দেখো কত কুঁড়ি এসেছে। আজ আমার প্রায় 20 দিন হয়ে গেছে। এইটা হলো তার রেজাল্ট। প্রত্যেকটা পাতাই দেখতে পাচ্ছ কত সুন্দর বড় হয়ে উঠেছে। এরপর তোমাদেরকে দেখাবো একটা জিনিস। এই যে দেখছো ফুলটার এই লম্বা একটা দণ্ড দিয়ে উপরে গোল, এটা জানবে ফলে পরিণত হবে। কিন্তু দেখেছো ছোট্ট ছোট্ট গুটিও হয়েছে, কিন্তু ভেতরে যে সমস্ত ফুলে এই জিনিসটা থাকবে না সেটাতে কিন্তু আমরা ফল পাবো না। দাঁড়াও, সেরকমও দেখাচ্ছি। এগুলো পুরুষ ফুল বলে। সেই ফুল থেকে কিন্তু কখনো হয় না। এই যে এখানে আছে আমার 2টো ফুল, দেখেছো? এখানে কোনো লম্বা কোনো দণ্ড নেই, কোনো কিছু নেই। এটা প্রথম হয়েছে 2টো মৌসুম্বি। তবে জানি না শেষ পর্যন্ত কতগুলো টিকবে। টেকার জন্য আমি এখনই কিছু দেব না, দেখি আমার প্রত্যেকটা ফুল থেকে কতগুলো ফল দাঁড়ায়। তারপর আমি এই টবটা অনুযায়ী ডিএপি আর পটাশ দেবো। দেখেছো কত ফুল হয়েছে, কিন্তু বেশিরভাগই জানো তো পুরুষ ফুল। এটাই আমার মনে বড্ড দুঃখ দিল। এখানেও 1-2টো হয়েছে। তবে আমি এই গাছটা থেকে কতগুলো ফল আশা করি তোমরা কেউ বলতে পারবে? আমি এই আর একটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু গাছটা